সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানি, পরিচয়হীন যারা সন্তান আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে বাবারে আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না, এক পা কবরে চলে গেছে। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে টাকা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। দেখবেন এলাকার ভাইরা যখন বিদেশে থাকে কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দুয়ারে যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। ভাবি ডিজিটাল ভাবি, এগুলো শুনে মজা নেয়, এনজয় করে, কথা কয় না। মাঝে মাঝে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না আপনি 2 বাচ্চার মা, মনে হয় এখনো কলেজের ছাত্রী। আছে না নাই? ভাবি শুনে খুব খুশি হয়। কিন্তু ভাবি যদি নেককার হইতো, আল্লাহওয়ালা হইতো, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন মা বোন যারা আবার শুনতেছেন, মা ও মা কান খাড়া করে গুনাহগারের কথাটা শুনে যান মা। 2টা পুরুষের কাছ থেকে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা কয় না? আজকে দেবর দুলা ভাই যা করতেছে সর্বনাশ। মাঝে মাঝে ভাবিকে নিয়ে মোটর সাইকেলে ঘরে, এরকম দেবর আছে না নাই? মাঝে মাঝে শালিকে নিয়ে ঘরে, দুলা ভাই আছে না নাই? নাও গায়ে ঘরে না। এরা এলাকার দুলা ভাই আর দেবর, এরা জিন্দা শাহজালাল, এরা আল্লাহর ওলি। রাগ করতেছেন নাকি আপনারা? আজকে বর্তমান জায়গা নাই বাজার, দুলা ভাইয়ের সামনে শালি আসে পর্দা নাই, দেবর ভাবিকে দেখে পর্দা নাই, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখে পর্দা নাই। কথা বলেন না কেন? মা বোন যারা আর শুনতেছেন, মা ঘরের পর্দা ঠিক রাখতে হবে মা। খবরদার মা, যে সমস্ত পুরুষদের সামনে দেখা সাক্ষাৎ করা হারাম, তাদের সামনে কখনো বেপরদায় যাওয়া যাবে না। আজকে মা বোনেরা পর্দা করার নামে রঙিন রঙিন কাপড় দিয়ে বোরকা বানায়, এমন পাতলা বোরকা বানাইছে, বোরকার রঙও দেখা যায়, মাঝে মাঝে মা বোনদের দেহের রংটা কেমন ওইটাও বোঝা যায়। এ কথা কন না। তাহলে এই পর্দা কি আসলে আল্লাহকে খুশি করার জন্য, নিজের ইজ্জত সম্মানকে ঢেকে রাখার জন্য না? এটা হলো ফ্যাশনের পর্দা, লোক দেখানো পর্দা। কথা বলে টাইট ফিটিং বোরকা, বোরকার মধ্যে লেজ, চুমকি, ঝুমকি, এত কারুকাজ এমব্রয়ডারি কাজ করে রাখছে, ওই কাজ দেখার জন্য হলেও ভাবির দিকে একবার তাকাতে হবে। এত ডিজিটাল ফ্যাশনের বোরকা, কালো বোরকা তেত্তনির মতো লাগে, আছে না নাই? কথা বলা গো। মা বোনদেরকে বলতে চাই, মা পর্দাটা হলো নিজেকে ঢেকে রাখার জন্য, যাতে মানুষ আপনার রূপ সৌন্দর্য বুঝতে না পারে। এই পর্দার ভিতরে 16 বছর, 60 বছর না 50 বছরের নারী, এটা যেন কেউ বুঝতে না পারে, এই জন্যই তো পর্দা করেছেন। আপনার রূপ সৌন্দর্য দেখবে আপনার স্বামী, স্বামীর সামনে সাজান না, সাজান দুলা ভাইয়ের সামনে, সাজান বাপের বাড়িতে গেলে, তোর বাপের বাড়িতে আছে কে রে? আমি তো বাড়িতে থাকলাম, বাপের বাড়িতে আছে কে? আরে বউকে একা ছাড়বেন না, শ্বশুর বাড়ি বউ গেলে বউ সাথে যাবে, তাছাড়া উঠে আর একজন থাকবে। আসলে বুঝলেন, ছোটবেলার প্রেমিক থাকে না, গ্রামের 2-1টা বন্ধু, স্কুলের বন্ধু থাকে না, আর কবো না, বুঝেলেন? অতএব বউ শ্বশুর বাড়ি 2 দিন থাকলে আপনিও 2 দিন, বউ বাহিরে একা ছাড়া যাবে না। কথা। আরে মেয়ে মানুষ মার্কেট করবে যায়, আর প্রেমিকের সাথে দেখা করে, ভিডিও ভাইরাল হয়নি দেখেননি? স্বামী যা করছে, এটা কে সাথে? চিনবা না। চিনবো না মানে কে? বলবো না, দেশে উত্তম মাধ্যম। তখন বলতেছে এটাই তো আমার প্রেমিক। এখন স্বামী যখন প্রেমিক মারবে কাছে, এই স্বামী জাত কাট মারো না, ওকে মারলে আমি ব্যথা পাই। বউ মার্কেটও একা থাকতেছেন, সারা যাবে না, গ্যারান্টি নাই। কথা বল। এই জন্য স্ত্রীকে একা বাহিরে রাত্রি যাপন করতে দেবেন না। কথা কয় না? শ্বশুর বাড়ি গেলেও যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও যাবেন, বউ সারা যাবেন।
কপাল গুনে একটা বউ পাইছে সাইরিয়া দিলেই বিপদ কথা কোন ঠিক কিনা